হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। মোটরোলা আগামীকালকেই অফিসিয়ালভাবে তাদের দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো মোটরোলা S30 ফিউশন। তবে এই ফোনটির দাম রাখা হয়েছে খুবই কম এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 888+ মতো শক্তিশালী প্রসেসর। আর এই ফোনটি হলো চায়নায় কিছুদিন আগেই লঞ্চ করে যাওয়া মোটরোলা S30 Pro, সেই ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দিব। এই ফোনটির কত দামে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশে পাওয়া যাবে কি না। সো এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানতে হলে, বিশেষ করে যারা কম দামে দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আসা যাক এই ফোনটির লুক ডিজাইনে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে USB Type-C এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটির সামনে পেয়ে যাবেন একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। আর এই ডিসপ্লেটি হলো একটি কার্ভ ডিসপ্লে। সো এই ফোনটির লুক ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন 6.55 ইঞ্চি ম্যাপের একটি POLED ডিসপ্লে উইথ 144 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। আর এই ডিসপ্লেতে পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। সো এই ফোনটি ডিসপ্লে সেকশনও কিন্তু এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে, কেননা এখানে 144 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে গেমিংয়ের সময় আপনি বাটার স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। আর যারা প্রচুর পরিমাণে মোবাইলে কন্টেন্ট উপভোগ করে থাকেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.8। সাথে পেয়ে যাবেন একটি 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এর অ্যাপারচার হলো f2.2। আর সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে OIS-এর সাপোর্ট, যার ফলে নড়াচড়া অবস্থায় স্টেবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই ফোনটির ব্যাক ক্যামেরাটা আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এখানে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 888+ প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 5nm আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো যত বড় বড় গেম আছে হাই সেটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া। সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12। এই ফোনটির ইউআইতে আপনি স্টক অ্যান্ড্রয়েডের ফিল পেয়ে যাবেন। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এই সেন্সরটি কিন্তু অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এবং এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4400 mAh-এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 10 মিনিটের মধ্যেই 50% চার্জ করে নিতে পারবেন। এবং এই ফোনটিতে পেয়ে যাবেন LPDDR5 র্যাম, সাথে দেওয়া হচ্ছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়নি। এই ফোনটির 4টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটি হলো 8/128GB, মিডল ভেরিয়েন্ট দুটি হলো 8/256GB এবং 12/256GB। আর টপ ভেরিয়েন্টটি হলো 12/512GB। আর এই ফোনটি 4টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। এবারে জানিয়ে দেব এই ফোনটি কত দামে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশে কবে পাওয়া যেতে পারে। এই ফোনটি আগামীকালকে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং এর বেস ভেরিয়েন্টটির দাম হতে যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে 47 থেকে 48 হাজার রুপির মধ্যে। তবে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যাবে না, কিন্তু এই ফোনটি বাংলাদেশে আপনি আনঅফিসিয়ালভাবে কিনতে পারেন। সেক্ষেত্রে এই ফোনটি আনঅফিসিয়াল আপনি 60,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন।
আমার মনে হয় 60,000 টাকার আশেপাশে এই ফোনটি ফ্ল্যাগশিপ ফোন হিসেবে ঠিকঠাক আছে, কারণ বর্তমান মার্কেটে প্রতিটি ফোনের দাম বেড়ে যাওয়ার কারণে এই ফোনটি 60,000 টাকা বাজেটেও আপনাকে যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এই ছিল Motorola S30 Fusion এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।